অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা সফফাত এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান এবং যারা কঠোর পরিচালনাকারী, যারা জিকির তেলাওয়াত করে। নিশ্চয় তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ। আকাশ পৃথিবী এবং এর মাঝে যা আছে তার তিনি রব এবং সমস্ত উদারস্থলের রব। নিশ্চয় আমি নিকটতম আকাশকে নক্ষত্রের শোভা দ্বারা সৌন্দর্যমণ্ডিত করেছি এবং আমি সংরক্ষণ করেছি ওই আকাশকে বিদ্রোহী শয়তান হতে। তারা ঊর্ধ্ব জগতের কিছু শুনতে পায় না, তাদেরকে তাড়ানো হয় সকল দিক থেকে। তাদের জন্য রয়েছে বিতাড়ন এবং অবিরাম শাস্তি। বরং তাদের কেউ কিছু যদি শ্রবণ চুরি করতে পারে, তবে তার পিছনে ধাওয়া করে একটি উজ্জ্বল নক্ষত্র। আপনি কাফিরদেরকে জিজ্ঞাসা করুন, তারা কঠিন সৃষ্টি না যাদেরকে আমি সৃষ্টি করেছি? নিশ্চয়ই আমি তাদেরকে আদমকে সৃষ্টি করেছি গাঢ় কাদা হতে। বরং আপনি আশ্চর্যান্বিত হচ্ছেন, তারা ঠাট্টা বিদ্রূপ করছে। যখন তাদেরকে উপদেশ দেয়া হয়, তারা উপদেশ গ্রহণ করে না। তারা কোনো নিদর্শন দেখলে উপহাস করে এবং তারা বলে, ইহা স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়। আমরা যখন মরব এবং মাটিতে পরিণত হব, তারপরেও কি আমরা পুনরুত্থিত হব? আমাদের পূর্বপুরুষদেরও কি তোলা হবে? আপনি বলুন, হ্যাঁ, তোমরা অপমানিত অবস্থায় উঠবে। নিশ্চয়ই উহা একটি মাত্র বিকট শব্দ। অতঃপর তারা তাকাতে থাকবে এবং তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, এই হচ্ছে বিচারের দিন। ইহা ফয়সালার দিন, যে দিনটিকে তোমরা অস্বীকার করতেছিলে। জালিমদেরকে এবং তাদের সঙ্গীদেরকে একত্রিত করো এবং তারা যাদের ইবাদত করত তাদেরকেও। আল্লাহ ছাড়া তারা যাদের ইবাদত করত তাদেরকে জাহিমের পথের দিকে নিয়ে এসো। তাদেরকে থামাও, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাদের কি হয়েছে? একে অপরকে সাহায্য করো না কেন? বরং আজ তারা সবাই আত্মসমর্পণ করবে। তারা একে অপরকে প্রশ্ন করার জন্য অগ্রসর হবে। তারা বলবে, তোমরা তো ডান দিক থেকে আমাদেরকে আক্রমণ করতে। শক্তিশালীরা বলবে, বরং তোমরাই তো বিশ্বাসী ছিলে না। তোমাদের উপরে আমাদের কোনো ক্ষমতা ছিল না, বরং তোমরাই বিদ্রোহী ছিলে। আমাদের উপরে আল্লাহর আদেশ নিশ্চিত হয়েছে, আমাদের শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে। আমরা তোমাদেরকে বিপদগামী করেছিলাম, নিশ্চয়ই আমরা বিপদগামী ছিলাম। নিশ্চয়ই তারা সেদিন শাস্তিতে শরিক হবে। আমি অপরাধীদের সাথে এরূপই আচরণ করে থাকি। নিশ্চয় তাদের অবস্থা এরূপ ছিল যে যখন তাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হতো, তখন তারা অহংকার করত এবং তারা বলতো, আমরা একজন পাগল কবির জন্য আমাদের ইলাহকে বর্জন করব। বরং তিনি সত্য নিয়ে এসেছেন এবং রাসূলগণকে সত্য বলে সাক্ষ্য দিয়েছেন। নিশ্চয় তোমরা বেদনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করবে। তোমাদেরকে উহার শাস্তি দেয়া হবে যা তোমরা আমল করতেছিলে। তারা নয় যারা আল্লাহর মুখলেস বান্দা। তাদের জন্য রয়েছে নির্ধারিত জীবন সামগ্রী, ফলমূল এবং তাদেরকে তথায় আপ্যায়ন করা হবে। জান্নাতুন নাইমে তারা অবস্থান করবে। তারা সিংহাসনে সামনাসামনি বসবে। তাদের মাঝে ঘুরে ঘুরে শরাবে পরিপূর্ণ পেয়ালা পরিবেশন করা হবে, সাদা এবং পানকারীদের জন্য তৃপ্তিদায়ক। উহাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং উহাতে তাদের জ্ঞানও লোপ পাবে না। তাদের কাছে থাকবে বড় চক্ষু বিশিষ্ট নিম্নে দৃষ্টিদানকারী হুরগণ। তাদেরকে মনে হবে যেন লুকিয়ে রাখা ডিম।
তারা একে অপরের সামনে উপস্থিত হয়ে বাক্য বিনিময় করবে। তাদের একজন আলোচক বলবে, নিশ্চয় আমার একজন বন্ধু ছিল, সে বলতো, তুমি কি ইহাতে বিশ্বাসী? যখন আমরা মরব, মাটিতে পরিণত হব, হাড়ে পরিণত হব, তারপরে কি আমরা প্রতিফল প্রাপ্ত হব? আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি দেখবে? অতঃপর সে উকি মেরে দেখবে, অতঃপর সে তাকে দেখতে পাবে আগুনের মাঝখানে। মুমিন বান্দা বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে। আমার রবের অনুগ্রহ না থাকলে অবশ্যই আমি শাস্তিপ্রাপ্তদের মধ্যে সামিল হতাম। আমরা তো আর মৃত্যুবরণকারী হব না, আমাদের পূর্বের মৃত্যু ছাড়া, এবং আমরা শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না। নিশ্চয় ইহা হচ্ছে বড় কামিয়াবি বা মহা সাফল্য। এ ধরনের কাজের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত। ইহা কি উত্তম আপ্যায়ন না জাক্কুম গাছ? নিশ্চয় আমি উহা জালিমদের জন্য পরীক্ষার বস্তু নির্বাচন করেছি। নিশ্চয় ইহা একটি গাছ যা জাহান্নামের তলদেশে জন্মে, এবং উহার মোচা যেমন শয়তানের মাথা। নিশ্চয় তারা উহা হতে খাবে এবং পেট পরিপূর্ণ করবে। অতঃপর নিশ্চয় তাদের জন্য থাকবে উহার উপর গরম পানির সংমিশ্রণ। অতঃপর নিশ্চয় তাদের ফিরে আসার জায়গা হচ্ছে জ্বলন্ত আগুন। নিশ্চয় তারা তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিল পথভ্রষ্ট, তারা তাদের পিছনে ধাবিত হয়েছিল, তাদের আগে পূর্ববর্তী বহু জাতি বিপদগামী হয়েছিল। অবশ্যই আমি তাদের মাঝে ভয় প্রদর্শনকারী পাঠিয়েছিলাম। সুতরাং আপনি লক্ষ্য করুন, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কিরূপ হয়েছিল। তবে যারা আল্লাহর মুখলেস বান্দা, তাদের কথা আলাদা। নিশ্চয় নূহ আমাকে ডেকেছিল, আমি তার ডাকে কত উত্তম সাড়া দানকারী ছিলাম। আমি তাকে এবং তার পরিবারকে মহা বিপদ হতে রক্ষা করেছিলাম। আমি তার সন্তানদেরকে একের পর এক পৃথিবীতে অবশিষ্ট রেখেছি, এবং আমি তাকে পরবর্তীদের স্মরণে রেখেছি। সমস্ত সৃষ্টিকুলের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। নিশ্চয় তিনি ছিলেন আমার মুমিন বান্দাদের অন্যতম। অতঃপর আমি অবশিষ্টদেরকে ডুবিয়ে দিয়েছিলাম, এবং নিশ্চয় তার সম্প্রদায়ের মধ্য থেকেই আবির্ভূত হয়েছিলেন ইব্রাহিম। স্মরণীয় ঘটনা, যখন তিনি তার প্রতিপালকের নিকট উপস্থিত হয়েছিলেন পবিত্র মন নিয়ে, যখন তিনি তার পিতাকে এবং জাতিকে বলেছিলেন, তোমরা কিসের পূজা করতেছ? তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি মিথ্যা ইলাহ কামনা করছ? সমস্ত সৃষ্টির রবের ব্যাপারে তোমাদের কি ধারণা? অতঃপর তিনি একবার তারকারাজির দিকে তাকালেন, অতঃপর বললেন, নিশ্চয় আমি অসুস্থ। অতঃপর তারা তাকে পিছনে ফেলে রেখে চলে গেল। তিনি দ্রুত সতর্কতার সহিত তাদের ইলাহদের কাছে চলে গেলেন এবং বললেন, তোমরা খাচ্ছ না? তোমাদের কি হয়েছে? কথা বলো না কেন? অতঃপর তিনি তাদের উপরে সজোরে আঘাত করলেন। তখন তার সম্প্রদায়ের লোকেরা তার দিকে দ্রুত ছুটে আসলো। তোমরা কি এমন বস্তুর ইবাদত করছো যা তোমরা তোমাদের হাত দ্বারা খোদাই করে তৈরি করেছ, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তোমরা যা করো তাও তিনি সৃষ্টি করেছেন। তারা বলল, তার জন্য একটি অগ্নিশালা নির্মাণ করো, অতঃপর তাকে জ্বলন্ত আগুনে ফেলে দাও। তারা ইব্রাহিমের সাথে ষড়যন্ত্র করতে চেয়েছিল, অতঃপর তাদেরকে আমি অপদস্থ করেছিলাম। অতঃপর তিনি বললেন, নিশ্চয় আমি আমার প্রতিপালকের প্রতি আত্মনিয়োগ করলাম, তিনি আমাকে সৎপথে পরিচালিত করবেন। হে আমার রব, আমাকে আপনি নেক সন্তান দান করেন। অতঃপর তাকে আমি এক সহনশীল সন্তান দানের সুসংবাদ দান করলাম। অতঃপর যখন সে পিতার সাথে মেহনত করার বয়সে উপনীত হল, তখন তিনি বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখি যে নিশ্চয় আমি তোমাকে জবেহ করছি।
অতএব তুমি ভেবে দেখো যে তুমি কি সিদ্ধান্ত নেবে। সন্তান বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা আপনি করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। অতঃপর যখন পিতা পুত্র একমত হল এবং তিনি তার সন্তানকে কাত করে শোয়ালেন, আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছ। আমি এভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয় ইহা ছিল একটি মহা পরীক্ষা বা স্পষ্ট পরীক্ষা, এবং আমি তাকে মুক্তি দিলাম একটি বড় কুরবানির বিনিময়ে। আমি ইহা পরবর্তীদের স্মরণে রেখেছি। ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার প্রদান করে থাকি। তিনি ছিলেন আমার বিশ্বাসী বান্দাদের মধ্যে অন্যতম। আমি তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম। তিনি ছিলেন নবী এবং সৎকর্মপরায়ণদের অন্যতম। আমি তার উপরে বরকত দান করেছিলাম এবং ইসহাকের উপরেও। তাদের উভয়ের সন্তানদের মধ্যে সৎকর্মপরায়ণ এবং নিজদের উপরে স্পষ্ট অত্যাচারী ছিল। এবং নিশ্চয় আমি অনুগ্রহ দান করেছিলাম মুসা এবং হারুনের উপরে। তাদের দুজনকে এবং তাদের জাতিকে আমি মহা মুসিবত হতে মুক্তি দিয়েছিলাম এবং আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই বিজয়ী হয়েছিল। এবং তাদেরকে দিয়েছিলাম আলো দানকারী কিতাব এবং তাদের উভয়কে আমি সরল পথে পরিচালিত করেছিলাম। তাদের উভয়কে আমি পরবর্তীদের স্মরণে রেখেছি। মুসা এবং হারুনের উপরে শান্তি বর্ষিত হোক। এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে মুক্তি দিয়ে থাকি। তারা উভয় ছিলেন আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত এবং নিশ্চয় ইলিয়াস প্রেরিতদের অন্তর্ভুক্ত ছিলেন। যখন তিনি তার জাতিকে বললেন, তোমরা কি সাবধান হবে না? তোমরা কি বাআলকে ডাকবে এবং সর্বোত্তম স্রষ্টাকে ত্যাগ করবে? আল্লাহ তোমাদের রব এবং তোমাদের আগেকার বাপদাদাদেরও রব। তারা পয়গাম্বর ইলিয়াসকে মিথ্যাবাদী বলেছিল। নিশ্চয় তাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে। তবে আল্লাহর মোখলেস বান্দাদের অবস্থা ব্যতিক্রম এবং আমি আল্লাহ তাকে পরবর্তীদের স্মরণে রেখেছি। ইলিয়াসপন্থীদের উপর শান্তি বর্ষিত হোক। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে মুক্তি দান করে থাকি। নিশ্চয় তিনি ছিলেন মুমিনদের অন্তর্ভুক্ত। নিশ্চয় লূত ছিলেন রাসূলগণের অন্তর্ভুক্ত। আমি তাকে এবং তার পরিজনবর্গকে মুক্তি দিয়েছিলাম, এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমি অবশিষ্টদেরকে সমূলে ধ্বংস করেছিলাম। নিশ্চয় তোমরা তাদের ধ্বংসাবশেষের উপর দিয়ে প্রভাতকালে যাতায়াত করো এবং সন্ধ্যাবেলায়ও তোমরা কি বুঝবে না? এবং নিশ্চয় ইউনুস প্রেরিত রাসূলগণের অন্তর্ভুক্ত ছিলেন, যখন তিনি বোঝাই নৌকার দিকে পলায়ন করেছিলেন। অতঃপর সে লটারির সম্মুখীন হল এবং সে দোষী সাব্যস্ত হল। অতঃপর তাকে বড় একটি মাছে গিলে ফেলল এবং সে ছিল নিজকে ধিক্কার দানকারী। তিনি যদি আল্লাহর পবিত্রতা ঘোষণাকারীদের অন্তর্ভুক্ত না হতেন, তাহলে সে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই অবস্থান করত। অতঃপর অসুস্থ অবস্থায় আমি তাকে তৃণহীন প্রান্তরে নিক্ষেপ করলাম এবং তার উপরে আমি একটি লাউ গাছ জন্মিয়ে দিলাম। আমি তাকে 1,00,000 বা তার চেয়ে বেশি জনগণের প্রতি পাঠিয়েছিলাম। তারা ঈমান এনেছিল। অতঃপর আমি তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিয়েছিলাম। আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, আপনার রবের জন্য কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান? অথবা আমি কি ফেরেশতাদেরকে নারী রূপে সৃষ্টি করেছি? তারা কি দেখেছে? সাবধান, তারা মিথ্যা রটনা করছে। যারা বলে আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন, নিশ্চয় তারা মিথ্যাবাদী। তিনি কি পুত্র সন্তানদের উপরে কন্যা সন্তানদেরকে প্রাধান্য দিয়েছেন? তোমাদের কি হয়েছে? তোমরা কিভাবে ভাগ করলে? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? অথবা তোমাদের কাছে স্পষ্ট কোনো দলিল প্রমাণ আছে? তোমাদের কিতাব নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।
তারা আল্লাহ তাআলার মধ্যে এবং জিনদের মধ্যে আত্মীয়তা সাব্যস্ত করে, অথচ জিনরা নিশ্চিতভাবে জানে যে তারা শাস্তির সম্মুখীন হবে। তাদের বর্ণনা মতে আল্লাহ পবিত্র, আল্লাহর মোখলেস বান্দা ব্যতীত। নিশ্চয় তোমরা এবং যাদের তোমরা ইবাদত করো আল্লাহ সম্পর্কে কাউকে বিভ্রান্তিতে ফেলতে পারবে না, জ্বলন্ত আগুনে প্রবেশকারীরা ব্যতীত। আমাদের প্রত্যেকের জন্য একটি নির্ধারিত স্থান রয়েছে। নিশ্চয়ই আমরা সারিবদ্ধভাবে দণ্ডায়মান এবং নিশ্চয়ই আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণাকারী। এবং নিশ্চয় তারা বলতেছিল, যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কিতাবের মতো কোনো কিতাব থাকতো তাহলে অবশ্যই আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দায় রূপান্তরিত হতাম। অতঃপর তারা কোরআনকে অস্বীকার করল। অতি শীঘ্রই তারা জানতে পারবে। আমার প্রেরিত বান্দাদের বিষয় আমার আদেশ ইতিপূর্বেই নির্ধারিত হয়ে আছে। নিশ্চয় তারা যাদের জন্য সাহায্য বরাদ্দ রয়েছে এবং নিশ্চয় আমার বাহিনীই হবে জয়যুক্ত। অতএব কিছু কালের জন্য আপনি তাদের থেকে ফিরে থাকুন, আপনি তাদেরকে দেখতে থাকুন, অতি শীঘ্রই তারাও দেখতে পাবে। তারা কি আমার শাস্তিকে ত্বরান্বিত করতে চায়? শাস্তি যখন তাদের আঙিনায় নেমে আসবে, কত নিকৃষ্ট হবে তাদের প্রভাত যাদেরকে সতর্ক করা হয়েছিল। অতএব কিছু কালের জন্য আপনি তাদের থেকে ফিরে থাকুন, আপনি দেখেন তারাও দেখতে পাবে। সকল প্রেরিত পুরুষদের উপর সালাম এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র সৃষ্টিকুলের পালনেওয়ালা। পবিত্র আপনার রব, যিনি শক্তির রব, বিজয়ের রব, ওই সব কিছু হতে পবিত্র যা তারা বলে। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।